উত্তর চব্বিশ পরগনা জেলার স্বনামধন্য সামাজিক সংগঠন স্বাধীনতার জয়মা মনসা ভাই ভাই সংঘ আর তাদের উদ্যোগে 28তম বর্ষ শ্যামা পূজার শুভ উদ্বোধন হলো আজ। পূজা মণ্ডপ ও মাতৃপ্রতিমার উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর দাস বাবাই, খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা, বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস, জয়মা মনসা ভাই ভাই সংঘের প্রধান পৃষ্ঠপোষক উত্তম ঘোষ, দীপক সাউ, বিশিষ্ট সমাজসেবী শেখ রাজা সহ জয়মা মনসা ভাই ভাই সংঘের সমস্ত কর্মকর্তা ও এলাকার বিশিষ্টজনেরা। সাজিরার জয়মা মনসা ভাই ভাই সংঘের এবছরের বিশেষ আকর্ষণ মায়াপুরের ইস্কন মন্দির। আর এই ইস্কন মন্দির দেখতে বিকেল থেকে পূজা মণ্ডপে মানুষের ঢল। অপরূপ পূজা মণ্ডপ ও মাতৃপ্রতিমা দেখতে 8 থেকে 80 সকলে হাজির পূজা মণ্ডপে। এ পুজোকে কেন্দ্র করে জয়মা মনসা ভাই ভাই সংঘের তরফ থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য এলাকার পিছিয়ে পড়া মানুষদের প্রীতিবস্ত্র উপহার প্রদান। এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
মা মনসা ভাই ভাই সঙ্গের এবছরে 28তম বর্ষ শ্যামা পুজো আজকে উদ্বোধন করলেন আপনি। এখানে যেটা মানে দেখা গেছে বিশেষ, এখানে যেমন শেখ রাজাও আছে, তেমন দীপক সাবুও আছে, তেমন উত্তম ঘোষও আছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলে এই পুজোটা করছে, কি বলবো? এটাই পশ্চিম বাংলা, এটাই ভারতবর্ষ। যারা এটাকে মানে না, তারা না ভারতবর্ষকে মানে না বাংলাকে মানে। আমাদের এখানে জাত পাত ধর্ম নিয়ে আমরা লড়াই করি না। এখানে যারা করে তারা সংকীর্ণ। আমি শুনেছি যে এখানেও কাছাকাছি কোনো জায়গায় হয়েছে এরকম একটা ঘটনা। কেন একটা মুসলিম ছেলে পুজোতে আসবে এই নিয়ে অনেকে বিতর্ক করেছে। কিসের জন্য? বহু পুজোতে, দুর্গা পুজোতে মুসলিম ছেলেরা সেক্রেটারি আছে পর্যন্ত বহু জায়গায়। কি এসে যায়? সে যদি স্বেচ্ছায় আসতে পারে, আমার বাধাটা কোথায়? আমাদের এখানে সব জাতপাত হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলে এসছে যে ধর্ম যার যার, উৎসব সকলের। তারই পরিদর্শন এখানে পুজো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি এদের জন্য এই ক্লাব কর্তৃপক্ষকে যারা সংগঠন করছেন তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই উদারতা রাখার জন্য, এবং এই উদারতাই আমাদের থাকবে। প্রাক দীপাবলির উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে এবং সারা রাজ্যবাসীকে একটি বার্তা দেবে। একটাই বার্তা যে আপনারা সকলে সংঘবদ্ধ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের কাছে এই প্রার্থনাই জানাই যে সকলে ভালো থাকুন আপনারা। মায়ের কাছে তো আমরা এই প্রার্থনা করি, আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, উত্রাণ দেহি ধনং দেহি সর্বান কামাংশু দেহি মে। যা যা আমার কামনা সবই তুমি পূর্ণ করো। মায়ের কাছে সেই প্রার্থনাই জানাই। একদম শেষ প্রশ্ন, আজকে প্রথম উদ্বোধনের দিনই বস্ত্রদানের মাধ্যমে তাদের পুজো উদ্বোধন করলেন, কিভাবে দেখছেন? আমাদের দল, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করে দিয়েছেন যে তিনি মানুষের হৃদয়টা কি চায়, মানুষ কি চায় এটা তিনি বুঝতে পারেন। কারণ তিনি অত্যন্ত সাধারণ ঘরে জন্মেছেন, টালির ঘরে জন্মেছেন। আমি তাকে খুব ছোট্ট বয়স থেকে চিনি। আর আমাদের দলে একমাত্র মমতাকে তুই আমি বলে, আর কারো ক্ষমতা নেই বলার। স্বাভাবিকভাবে কত ছোট দেখেছি, বুঝতেই পারছো তুমি। আমি মমতা খুব হৃদয়বান, সে মানুষের অভাব অভিযোগ কোথা থেকে কি করা যায় সেটা নিয়ে সবসময় ভাবেন এবং পরিকল্পনা করেন। সেই দলের কর্মী হিসেবে আমাদের পরম শ্রদ্ধেয় মাসিমা শ্রীমতী অঞ্জু ঘোষ মহাশয়া, আমি মঞ্চে ডেকে নেব মাসিমাকে। মাসিমা, আপনি এখানে থাকবেন, আপনারা একটু কাছাকাছি থাকবেন। আমাদের ভাই ভাই সংঘের, জয়মা মনসা ভাই ভাই সংঘের সদস্যবৃন্দ, মহিলা সদস্যদেরকে ঘোষ মহাশয়া বস্ত্র তুলে দিচ্ছেন। পরম শ্রদ্ধেয় মাসিমা যমুনা বালা, গীতা মণ্ডল, সকলের নাম পড়ছি না। আপনারা যারা এখানে আছেন উপস্থিত, প্রত্যেকে আপনারা স্লিপটা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসুন। ধীরে ধীরে স্লিপ দিন, একটা লাইন করুন। শেখ রাজা বস্ত্র তুলে দিচ্ছেন, বিশিষ্ট সমাজসেবী। এই মুহূর্তে লাইন করুন, এভাবে নয়, এভাবে না, একটা লাইনে আসুন, একটা লাইনে আসুন। বিশিষ্ট সমাজসেবী শৃঙ্খলাবদ্ধ ভাবে নিন, সবাই পাবেন। একটা লাইনে আসুন, প্রত্যেকে একটা লাইনে আসুন। এখন বস্ত্র তুলে দেওয়ার জন্য জয়মা মনসা ভাই জয়মা মনসা ভাই ভাই সংঘের সদস্য সত্যম ঘোষ, আপনি মঞ্চে আসবেন। সত্যম, আচ্ছা, এই যে আনন্দটা, এই আনন্দটা আমরা একটু ছড়িয়ে দিতে চাই, তাই না? তাহলে
শ্রীমতী মণিমালা ঘোষকে বলবো। আচ্ছা, বস্ত্র নেবার সাথে সাথে এই যে প্রত্যেককে বলছি, সামনে যারা আমাদের এই বস্ত্র প্রদান অনুষ্ঠানে বস্ত্র নিচ্ছেন স্লিপ দিয়ে, একবার আমার সঙ্গে একটু জোরে জোরে বলুন, বলো কালী, বলো কালী। হবে না, জোরে বলতে হবে, বলো কালী, বলো কালী, বলো কালী। সকলের কাছে পৌঁছে দিতে হবে মাইকের মধ্যে দিয়ে। আবার আমি তাহলে বলছি, বলো কালী মাই কি জয়, বলো কালী মাই কি জয়, বলো কালী মাই কি জয়। এটা না বললে হবে? এই যে আমাদের আনন্দ, এই আনন্দটা ছড়িয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা স্লিপ দিন, স্লিপ দিন আর বস্ত্র দিন। নয়, কিছু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাবার জন্য এই আয়োজন। আপনারা সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন, মায়ের কাছে সেই প্রার্থনা করি। জয় মা মনসা ভাই ভাই সংঘের পরিচালনায় চলছে, অপেক্ষা করছেন বস্ত্র গ্রহণ করবার জন্য অনেক সময় ধরে। তাই তাদের আর কাল বিলম্ব না করে আমরা শ্রী অমল সাহা, আপনি